পেশ করবেন 3 বিন্দুব্যাপী 59তম ঐতিহাসিক আজিমুর শাহ ইসলামী সাহেব মাহফিলের মুহতারাম সদর জলসা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামি মসজিদের মুহতারাম সুযোগ্য খতিব সমগ্র বাংলার মানুষের হৃদয় স্পন্দন ইসলামের অন্যতম রাহবার আওলাদ রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমাদের সামনে হাফলাতে জিকির ও বিশেষ বয়ান পেশ করবেন 3 দিনব্যাপী আজিমুর শাহ ইসলামী সাহেব মাহফিলের মুহতারাম সদর জলসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত কথা বলার আগে আমরা আল্লাহর জিকির করে নিই। সকলে নামাজের কায়দায় বসে ইস্তিগফার করি। আমার সাথে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা আমাদেরকে জাকিরিনদের মধ্যে শামিল করুন। সকলে আমরা জিকির করি লা
الله 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 সাপোর্ট দিয়ে দাও الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم وعلى آل سيدنا زبان كل محبة سيد اللهم وعلى آل سيدنا بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد الحمد لله والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم عظيم الشان أولاد رسول صلى الله عليه وسلم حضرة العلام سيد طاهر أحمد زميلي المدني رحمه الله ওনার 59তম عظيم الشان ইসার সওয়াব 3 দিন ব্যাপী চলছে আজকে দ্বিতীয় দিন আগামীকাল ইনশাআল্লাহ শেষ দিন রবিবার বাদ ফজর আখির মোনাজাত ইনশাআল্লাহ মাহফিলে থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ বাড়িতে বসে বসে আর কি করবে এখানে ওয়াজ নসিহত শুনলে লাভটাই তো চাই এই জন্য বাড়ি বসে বসে আল্লাহ পাওয়া যাবে না জিকরুল্লাহ যে মজলিসে জিকির হয় এই মজলিসে জিকির অনুষ্ঠানে আপনি শরীক হলে হতে পারে ওসিলায় নাজাতের ব্যবস্থা হতে পারে আলহামদুলিল্লাহ বলেন তো আজকে দ্বিতীয় দিন আমরা আজ লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ বৃদ্ধদের চেয়ে যুবকের সংখ্যা বেশি ঠিক না সব কাজ শেষ এখন মোবাইল ভালো লাগে না সিনেমা তো আগেই বাদ রঙ্গমঞ্চ ভালো লাগে
অশ্লীল কাজ করতে করতে এখন বড় মজা হয়ে গেছে। এবং সবাই চায় সঠিক রাস্তা কোনটা, ঠিক না? কোরআন হাদিসের মাধ্যমে আপনাদেরকে সঠিক রাস্তা দেখানো হবে ইনশাআল্লাহ। এই মাহফিলে এসে কি আপনারা বেজার না খুশি? খুশি তো খুশি হলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। الله শুকরিয়া আমরা আদায় করলাম, কিন্তু যে পরিমাণের লোক আওয়াজটা কিন্তু ঠিক হয়নি। ইনশাআল্লাহ কাজ তবরক খাওয়াবো, আল্লাহ তৌফিক দিলে। আমিও বলেছেন গভীর নগণ্য তবরক চান না? কে কে চান তবরক? খুব হাত উঠান তো দেখি। তাহলে দেখা যায় এই কনফারেন্সে আজকে এটাই আমাদের বাস্তবায়ন হলো যে তবরক হলে ভালো হয়, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা চেষ্টা করছি। তবে আদবের সহিত তবরক গ্রহণ করতে হবে। বিগত সময় আমরা দেখেছি তবরকের ঘোষণা হলে 250 মাইল ধরে স্থান শুরু হয়। কোথায় হুজুর আর কোথায় গিয়ে বলে খবর থাকে না, শুধু চলছে ইলা ইয়াউমিল কিয়ামা। তবরক খান সত্য কথা ব্যস্ত হয়েছে। আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদের সামনে তবরক পেশ করতে চেষ্টা করব। আপনারা দোয়া করবেন তো? ওটা আদবের সহিত গ্রহণ করতে হবে। সকলকে আল্লাহ পাক তৌফিক দেন। তাই বেশি কথা বলে আমাদের মহব্বত আমাদের, ঠিক কিনা? আমরা যদি ওয়াজ করে সময় বেশি নষ্ট করি তাহলে বাকি ওয়াইজদেরকে দাওয়াত দিলাম কেন? আমরা তো পারি এই 2-3 রাত মহাবত একাই করতে পারি না, কিন্তু প্রত্যেক ফুলের গ্রাম ভিন্ন ভিন্ন, ঠিক না? এই জন্য আত্মতৃপ্তির জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য আজ মনোযোগ সহকারে এখানে বসেছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল মঞ্জুর করুন। মাহফিলে বসার কায়দা রাসূল শিক্ষা দিয়েছেন। কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ পাক সেটার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআন পড়া হয়, এই মাহফিলে কোরআন পড়া হয় না, কোরআন দিয়ে কি শুরু হয়? وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। الله أكبر। যখন কোরআন পড়া হয়, কোরআন কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন কার কথা? এখানে নিজস্ব কোনো কথা আছে? যে রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে ওনার ব্যক্তিগত একটি শব্দ কোরআনে নাই। হারফান লফজান মানা গোটা কোরআন কারীম আল্লাহর নিজস্ব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কালাম যেটা তো মনুর হয়, আল্লাহ কেমন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কালাম শুনে আমি দেখেছি মহফিলের মধ্যে কারির কোরআনদের কোরআন শুনে অনেক লোক হাত হয়ে পড়েছে। মদিনা তৈবায় দেখেছি
হারামে মদনীর মধ্যে যখন নামাজ আদায় করছে ইমামের কিরাত শোনার পর সালাতুত তারাবিহের মধ্যে সিজদায় পড়েছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কুরআনুল কারীমের এত আসর আল্লাহু আকবার বলুন ইমান যদি অন্তরে থাকে কোরআন শোনা মাত্র তোমার বুঝো আর না বুঝো তোমার চোখ থেকে টপটপ করে পানি পড়বে ঠিক কিনা কোরআনের মওজিদ আল্লাহু আকবার বলবেন না وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোরআন পড়া হয় তখন মন লাগে শোনা فاستمعوا له الأمر للوجوب মনোযোগ সহকারে কান লাগাই শুনতে হবে আল্লাহর হুকুম وأنصتوا চুপ থাকতে হবে একমাত্র কথা বলবে কোরআন কোন নেতার হুজুরের কথা চলবে না একমাত্র কথা বলবে আল কোরআনুল কারীম ঠিক না وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যদি এই দুইটা শর্ত পূরণ হয় কান দিয়ে শুনছো এবং চুপচাপ আল্লাহর কালামকে সম্মান করে কোরআন শুনছো এই দুইটা সিফাত যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন আমার রহমত তোমাদের উপরে বর্ষিত হবে আল্লাহর কথা বিশ্বাস হয় তো কোরআন শুনতে রাজি এই কোরআন শোনার জন্য আমাদের মুসলমানদের বাচ্চারা বিঘ্নতা সৃষ্টি করে আল্লাহ হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন বলেন এই ময়দানে প্রত্যেক বছর মাহফিল হোক আপনারা চান কোরআনের আওয়াজ চলুক চান কোন বুড়াদেরকে দাঁড়া করাবো না যুবক দাঁড়ায় বলতে হবে কোরআন এই ময়দানে সব সময় চলবে এটার উপরে তোমরা খুশি আছো দেখি যুবক بلغ العلا بكماله كشف الدنيا بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله القرآن كتاب جل شوكي وتناوتا نام هو أبو جهل كلام আওয়াজ দেবেন তবে কি নাম আবু জাহাল নাই কিন্তু এখন বর্তমানে বাংলার জমিন থেকে আরম্ভ করে গোটা বিশ্ব আবু জাহালের আওলাদরা কিলবিল করছে আবু জাহাল যতই চেষ্টা করেছে কোরআনের আওয়াজ বন্ধ করতে পেরেছে হরিণের জারি করেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر रसूल যখন কোরআন তেলাওয়াত করতে গরিব বেরিয়েছে আরে কারীদের কোরআন শুনেও তো আমরা মাতাল হয়ে যাই ঠিক কিনা যার উপরে কোরআন নাযিল হয় ওনার পড়াটা কেমন হয় রসুলের জবানের কোরআন কেমন হয় রসুল যখন রাতে গভীর বেজলিত কোরআন তেলাওয়াত করতো উতবা শাইবা আবু জাহাল আবু লাহাব এরা ঘরে বসে থাকতে পারতো না রসুলের ঘরের
এগুলির জন্য ভক্ত আসে মুসলমানের বাচ্চা দাবি করে কিভাবে কোরআনকে অবমাননা করছ একদিন চক্ষু বন্ধ হবে ইনশাআল্লাহ কোরআনের সাথে যে বেয়াদবি করছ এটার হক আদায় করে নিবে একজন বাংলাদেশে নাই আছে সময় মতো ধরবে ইনশাআল্লাহ অপেক্ষায় আছে এদের পরিণতি কি হবে আবু জাহাল আবু লাহাব চরম অবনতি হবে তাদের ঠিক না আমি কাউকে ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় না যদি কোনোদিন আমাদের দরবার থেকে ডাক আসে সে ডাকে সাড়া দিতে প্রস্তুত তকবীর দাও আল্লাহ শোনো বুঝতে পারছে এটা কিন্তু খুব উত্তপ্ত ময়দান এখানে কমজোর কোনো মুসলমানের স্থান নাই সবল ভাবে মরদ মার্কা দেওয়া লাগবে আজ ঘুমানো যাবে না শিক্ষা ব্যবস্থা শিরিক ঢুকে দেওয়া হচ্ছে আমরা বলবো এগুলি উঠান আর না হলে 18 কোটি মুসলমান এর প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হবে যা ইচ্ছা তা করিয়ে চাই আমরা মুসলমান এখনো জীবিত আছি শতকরা 98 জন মুসলমান এখনো বাংলার জমিনে জীবিত আছে যা ইচ্ছা তা করিয়ে এটা হবে না আপনাদের শিক্ষা ব্যবস্থা যা ঢুকাইছেন সেগুলো মুসলমান মানে না মানেন আপনার ছেলে ইহুদি হোক চান আপনার ছেলে বদমাশ হোক চান আপনার ছেলে কুলাঙ্গার হোক চান প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় রাস্তায় নামতে হবে কোরআনকে হেফাজত করার জন্য এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য প্রথম পায়তারা চালাইছে আবু জাহাল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون ولينا كان يقول تعالى সকাল বেলায় যখন এক নেতার সাথে আরেক নেতার মোলাকাত হতো তো জিজ্ঞাসা করতো এখানে তুমি আসছো বলো তুমি আসলে তুমি যে ডাকে এসেছো আমি সেই ডাকে এসেছি মোহাম্মদ যখন কোরআন পড়ে আমরা বাড়িতে বসে থাকতে পারি কোরআনের মোহাম্মতে ডাকে আমরা উপস্থিত হই তখন তারা পরামর্শ ভিত্তিক অর্ডিন্যান্স জারি করলো মোহাম্মদ যখন রাত্রে গভীর কোরআন তেলাওয়াত করবে কেউ সেখানে যাবে না ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো গোলযোগ সৃষ্টি করো হতে পারে আমরা জয়ী হব আবু জাহল জয়ী হয়েছে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া শেষ আখিরাত শেষ সিলেবের যন্ত্রণার কথা বলা যাবে এই পর্যন্ত আজ দেখে গেলাম কালটা বাকি কথা হবে ইনশাআল্লাহ কাল নিয়ে কথা বলবো আর কয় মিনিট আছে আজ আলহামদুলিল্লাহ খোঁজ খবর মিশনের কারি এসে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ এটা আরো জনে বলতে হবে আলহামদুলিল্লাহ শোনা দরকার আছে তো যত কোরআন বাজা দিবে তত কোরআন উড়বে হয় রাস্তা বন্ধ করবে হাজার রাস্তা খুলবে এই দেশের মুসলমান কোরআন পাগল কোরআনের জন্য জীবন দিলে
এই জন্য আবু জাহেল যতই চেষ্টা করেছে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারি নাই। কোরআন আসেনি বাংলাদেশে, আবু জাহেল আছে।